আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই প্রথমবার কর্মক্ষেত্রে বসেই ভিডিও তৈরি করতে হচ্ছে। কারণ হলো আমি সচরাচর বিকেলে ঘুম থেকে উঠে ভিডিওটা মেক করতাম, কিন্তু ওভারটাইম শুরু হয়ে যাওয়ার কারণে আমি আসলে ওই সময়টা পাচ্ছি না। তো এখন একটু সময় ফ্রি আছি। এখন আমার এখানে বাজে হচ্ছে ঠিক কাটায় 2টা। বাংলাদেশে এখন বাজে হলো এটা 3টা 4টে 5টা, ভোর 5টা বাজে। আমার এখানে রাত 2টা বাজে। আমি ডিউটি করতেছি রিসিপশনে, নাইট শিফটে। তো আজকে কথা বলবো হলো দুবাইতে ফুড ডেলিভারি জবের A to Z নিয়ে আমরা কথা বলবো। অনেকেই জানতে চেয়েছেন, আমি দুবাই ট্যাক্সি সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম যে ভাই একটা ফুড ডেলিভারির টোটাল বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো সেই সেন্সে আজকে কথা বলবো। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, যদি ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন মূল আলোচনায় শুরু করা যাক। দেখুন, দুবাইতে ফুড ডেলিভারি জবে যদি যেতে চান, ওখানেও কিছু বিষয় জড়িত আছে, ক্লিয়ার হওয়া দরকার। সেটা ডেলিগেটের মাধ্যমেই হোক, আর ওখানে পরিচিত কেউ থাকলে সে যদি আপনাকে স্পন্সর বিষয় নিয়ে যায় ফুড ডেলিভারি জবের জন্য, আপনি যেতে পারেন। তো সেখানে গেলেও কিন্তু আপনার বাইকের লাইসেন্স পাইতে প্রায় 5 থেকে 6 মাস লেগে যাবে, এর নিচেই হবে না। আপনি বাংলাদেশে যত বড় বাইক ড্রাইভারই হন না কেন, দুবাই শহরে বাইক চালানো কিন্তু বাংলাদেশের মতো এরকম হবে না। যতই ভালো চালান না কেন, আপনাকে একটা স্কুলে ভর্তি হয়ে, ড্রাইভিং স্কুলে, ওখানে ট্রেনিং করে, রোড টেস্ট দিয়ে তারপরে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা পেতে হবে। তবে এটা ট্যাক্সির ড্রাইভিং লাইসেন্স পাওয়ার থেকে এটা অনেক সহজ। তো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে ওখানে 3টা কোম্পানি খুব নাম করা ফুড ডেলিভারি, একটা হচ্ছে আপনার নুন, একটা তালাবাদ, আর একটা হচ্ছে কারিম। তো এই যে কোম্পানিগুলো, আপনি যে কোনো একটাতেই যদি জয়েন করতে চান সেটা আপনি পারবেন। কোম্পানি আপনাকে মোটরসাইকেল দিয়ে দিবে, আর ড্রাইভিং লাইসেন্স নিতে যে 5 বা 6 মাস লাগবে, আপনি চাইলে অ্যাকোমোডেশনে, লেবার ক্যাম্পে অ্যাকোমোডেশনে থাকতে পারেন। যেহেতু দুবাই ট্যাক্সির মাধ্যম দিয়েই যেতে হবে, ওরাই এই মোটরসাইকেল লাইসেন্সের যে ভিসাটা আর কি, ওরাই দিয়ে থাকে। তো এই 6 মাস বা 5 মাস যাই লাগুক, অ্যাকোমোডেশনে থাকতে পারবেন ফ্রি। ওই সময় টাকা দিতে হবে না। কিন্তু যখন আপনি বাইক পেয়ে যাবেন এবং ফুড ডেলিভারি করবেন, হ্যাঁ, তখন প্রতি মাসে মাসে আপনার কাছ থেকে কিন্তু ওর একটা নির্দিষ্ট ফি আছে, অ্যাকোমোডেশনের যে ভাড়া, এটা কেটে নেবে। এই গেল এক। তো অনেকেই বলছেন যে আসলে ট্যাক্সির থেকে এটা সুবিধা কি অসুবিধা কি, সেইটা একটু ক্লিয়ার করে নিই। বাইক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে আপনি ডেলিভারি করতে পারবেন। বেসিক্যালি ডিউটি হলে এখানে আপনার 10 ঘন্টা। তো ম্যাক্সিমাম যারা পয়সা ইনকাম করার জন্য যায় ওরা 12 ঘন্টা ডিউটি করে। তো আপনি 12 ঘন্টা ডিউটি করলে প্রায় 20 থেকে 22টা অর্ডার আপনি ডেলিভারি করতে পারবেন। একটা ডেলিভারিতে আপনাকে দেবে হলো 7 দিরহাম, দুবাইয়ের যে মুদ্রা আর কি, 7 দিরহাম। তো সেইখানে যদি কোনো একজন ভদ্রলোক মন দিয়ে কাজ করে, তাহলে মাসে সে ওই রকম প্রায় 4000 দিরহাম মতো ইনকাম করতে পারবে। এইখান থেকে আপনার 400 দিরহাম বাদ দিতে হবে পেট্রোল খরচ, মানে গাড়ির যে ফুয়েল, ওইটার খরচ আর কি, এটা আপনার নিজের বেয়ার করতে হবে। আর আপনার থাকা এবং খাওয়া দিয়ে ধরেন আরও ওইখানে 600 বা 700। তো এই 1100-1200 বাদ দিলে আপনার ওইখানে 2800 থেকে 3000 দিরহাম আপনার টিকবে, যদি আপনি 12 ঘন্টা করে সার্ভিস দিতে পারেন। তো সেইটা হলে বাংলা টাকায় প্রায় 1 লাখ টাকা বা তার কিছু বেশি টাকায় আসে আর কি। এটা সত্য কথা। আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু আপনার মাসিক বেতন না, এটা হচ্ছে কমিশন। ডেলিভারি আপনি যত দিতে পারবেন আপনার কমিশনটা তত বেশি আসবে। একটা ডেলিভারির জন্য 7 টাকা করে পাবেন। তো
তাও নির্দিষ্ট এরিয়া আছে, যদি 5 কিলোর পরে যে কোনো ডেলিভারি পড়ে তাহলে সেইখানে ওরা যে ট্রান্সপোর্টের যে একটা কস্ট থাকে আর কি, ওইটা ওরা অ্যালাউন্সটা দিয়ে দেয় আর কি। তো যাই হোক, সেগুলো পরের বিষয়। আর কিছু টিপস এর সঙ্গে আপনি পাবেন যদি ট্যুরিস্ট জোন এই দিকে আপনার ডেলিভারি এরিয়া পড়ে। বাট আরবিদের বাড়িটারি যেগুলো যেখানে বা ওরা বসবাস করে ওই দিকে যদি ডেলিভারি পড়ে খুব একটা টিপস পাবেন না, কারণ ওরা এত পরিমাণে ডেলিভারি দেয়, মানে অর্ডার দেয়, ঘন্টায় 2-3টেও দেয়, ওরা খুব একটা টিপস দেয় না। কিন্তু ট্যুরিস্ট জোন যারা পর্যটকরা যেখানে থাকে ওই দিকে ডেলিভারি এরিয়া পড়লে আপনি ওখানে টিপস মাসে ধরেন তা 200, 250 বা 300 দিরহাম পর্যন্ত আপনি পেতে পারেন ওখানে। আর হোন্ডার যে কোনো ধরনের মেইনটেনেন্স যদি লাগে, সমস্যা হইতেই পারে যেহেতু ইলেকট্রিক জিনিস, এইটা খরচ সব কোম্পানি বেয়ার করবে, এইটার খরচ আপনার উপর থেকে কাটবে না। দুটো জিনিস মাথায় রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা হলো দুবাইয়ের রাস্তা হচ্ছে ওয়ার্ল্ডের অন্যতম কমপ্লিকেটেড বা কমপ্লেক্স রাস্তা। এটা বাংলাদেশের রাস্তা না, এখানে সামনে পিছনে ডাইনে বাঁয়ে সব জায়গায় গাড়ি থাকবে, 4 চাকার গাড়ি। ওর ভিতরে আপনার হোন্ডা চালিয়ে যেতে হবে। দুবাইয়ের রাস্তায় হোন্ডা অ্যাভেলেবেল না, মানে মানুষ চলাচলের জন্য হোন্ডা নাই ওখানে। শেখের পোলাপান ছেলেপেলেরা গভীর রাত্রে অনেক সময় হাই পাওয়ারফুল যে হোন্ডাগুলো আছে ওর সময় রেস্টেসে বের হয়। সেটা ছাড়া মানুষ চলাচলের জন্য রাস্তা হচ্ছে আপনার প্রাইভেট কার, বাহন হচ্ছে প্রাইভেট কার। ওর ভিতর দিয়ে আপনাকে ওই গাড়ি চালাইতে হবে। 1 সেকেন্ড 2 সেকেন্ড একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আর একটা বিষয় হলো কি, প্রচণ্ড গরম পড়ে গরমকালে 43, 44, 45, 46, 47 ডিগ্রি তাপমাত্রা ওঠে। তো এই রোদের ভিতরে ডেলিভারি করতে হলে যদি আপনি ফর্সা লোক হন আপনি কালো হয়ে যাবেন, এটা স্বাভাবিক, আপনার চামড়াটা কালো হয়ে যাবে। এবং এই গরমটা কিন্তু আমাদের দেশের মতো ওই রকম না, এর থেকে অনেক বেশি হয়। যদিও যারা ডেলিভারি জবে থাকে এরা ফুল হাতা, আপনার এরকম ফুল হাতা গেঞ্জি পরে, হেলমেট তো থাকে, মানে বডি টোটাল ঢাকাই থাকে। কিন্তু গরমের ভিতরে মানুষ ধরেন একটা পাতলা গেঞ্জি পরেই থাকতে পারে না। এখন সেইখানে কিন্তু আপনাকে হোল বডি একদম পা থেকে মাথা পর্যন্ত আপনাকে কাভারে ঢেকিয়ে আপনি তখন গাড়ি চালাবেন, ডেলিভারি দিবেন। সেটা বিষয় না ভাই, বিদেশে সবাই আমরা আসছি কষ্ট করার জন্য, ইনকাম করার জন্য। ইনকাম করতে হলে এগুলো মেনে নিয়েই করা লাগবে ভাই। তো এই যে দুটো জিনিস, কেউ যদি সোনার মানে চামচ নিয়ে মুখে জন্ম নিয়ে থাকে যে না আমি এরকম হ্যান ত্যান, আমার দেখতে শুনতে ভালো, আমি রোদ লাগাবো না ভাই, তার জন্য ডেলিভারির জবে না যাওয়াটাই বেটার। আর খুবই সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। ওখানে 40-50 কিলো গতিতে ওখানে চলে না, আরও অনেক বেশি গতিতে চলে। এই দুটো জিনিস যদি কেউ নিয়ে থাকেন তাহলে আমি বলবো যে ট্যাক্সি থেকে ফুড ডেলিভারি জবে যদি আপনি যেতে পারেন, আপনি যদি পরিশ্রম করতে পারেন, নিঃসন্দেহে ট্যাক্সি থেকে প্যারাটা কম আছে, এখানে অনেক ভালো থাকা সম্ভব। আপনার ঘাড়ের উপর বন্দুক ধরে এই হাঙ্কু পাঙ্কু করাবে না ওরা। আপনার 10 ঘন্টা ডিউটি, আপনি শিফটও চেঞ্জ করে নিতে পারেন। এই সপ্তাহে হয়তো নাইট করলেন, পরের সপ্তাহে হয়তো আপনি ডেতে করলেন, ডেলিভারি জব যেটা আর কি, এটা আপনি করবেন। আপনি যত ডেলিভারি দিতে পারবেন আপনার কমিশনটা তত বেশি আসবে। এই জন্য ইনকাম, ওই যে অনেকে বলে ভাই আমি তো একজন হয়তো ভিডিওতে বলতেছে আমি 1,40,000 টাকা ইনকাম করতে পারছি। হ্যাঁ, হতে পারে। সে যদি ড্রাইভ দেয় বেশি করে, বেশি ডেলিভারি করতে পারে, হ্যাঁ সেটা। আবার কেউ বলে না আমার তো 60,000-এর বেশি হয় না। তো সে যদি এরকম বাসায় ঘুমায়ে কাটায়, 10 ঘন্টার জায়গায় হয়তো 10 ঘন্টা ধরে সারাদিনে ডেলিভারি দিল 10টা, অন্যজন দেশে 15টা, 20টে, 25টে, সে দেয় 10টা 12টা, তাহলে তো তার ইনকাম ওরকম হবেই ভাই। ডেলিভারির জব মানে এটা হচ্ছে কমিশন, এটা কিন্তু মাসিক স্যালারি না যে আপনি ডিউটি করবেন, মাস গেলে কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটা বেতন দেবে। এই ইনকামটা নির্ভর করতেছে আপনি কতটা ড্রাইভ দিতে পারতেছেন, কতটা পরিশ্রম করতে পারতেছেন, কতটা ছুটতে পারতেছেন তার উপরে। তো সেই ক্ষেত্রে আমার দুবাই ছিলাম যতদিন বা এখনও যারা আছে, যা আমি দেখেছি, তাতে ডেলিভারি জবে যে যদি কেউ রোদের ভিতরে, সারা বছরই তো রোদ পড়ে না, শীতকালও তো ওখানে থাকে, 3-4 মাস 5 মাস মোটামুটি তাপমাত্রাটা লেভেলে থাকে, আর 7 মাস একটু গরম।
এটা মেনে নিয়ে চোখ কান খোলা রেখে যদি কেউ বুকে সাহস নিয়ে রাস্তায় গাড়ি চালাইতে পারেন, আপনারা যেতে পারেন। আমি এটাকে খারাপ বলবো না। এখানে পরিশ্রম করলে পয়সা আছে ফুড ডেলিভারিতে। সে নুন, তালাবাদ, কারিম, আপনি যেখানেই করেন না কেন, পরিশ্রম করলে এখানে পয়সা আছে। কিন্তু দুবাই ট্যাক্সিতে ভাই ভুলেও যাবেন না, ভুলেও না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি সামনের দিনগুলোতে আরও অনেক তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।